একটা মেয়ের চরিত্র নষ্টের পেছনে তার মা হচ্ছে সবথেকে বেশি দায়ী। ভুল কিছু শুনেন নাই, একদম সঠিক কথাটাই শুনেছেন। আমি এই কথাটাই বলেছি, একটা মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। একমাত্র দায়ী বলতে গেলে থাকে তার নিজের মা। একটা মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে, একটা মেয়ের ইজ্জত নষ্ট হওয়ার পেছনে, একটা মেয়ের ক্যারেক্টার নষ্ট হওয়ার পেছনে তার মায়ের হাত সবচাইতে বেশি থাকে। এখন কিন্তু অনেকে একটা প্রশ্ন মনে আনতে পারেন যে মাকে কেন দায়ী করা হয়, বাবাকে কেন এ ব্যাপারে দায়ী করা হয় না। কিন্তু আমার কথা কি জানেন, এখানে কোনো বাবাকে দায়ী করব না, কারণ বাবা মানুষটার উপরে এমনিতেই অনেক দায়িত্ব থাকে, অনেক বেশি দায়িত্ব থাকে। পুরো ফ্যামিলির দায়িত্ব থাকে, বউয়ের দায়িত্ব থাকে, মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, এরকমই অনেকের দায়িত্ব নিয়ে কিন্তু একজন বাবা চলাফেরা করে। একজন বাবার কাছে অনেক দায়িত্ব থাকে, সুতরাং একজন বাবার ওইরকম সময় নেই যে তার মেয়ে আসলে কোথায় সময় দিচ্ছে, কোথায় মেলামেশা করছে, কার সাথে ওঠা বসা করছে, কি করছে না করছে, এতটা খোঁজ রাখার সময় তার হাতে থাকে না। এই দায়িত্বটা সম্পূর্ণভাবে কার জানেন? এই দায়িত্বটা সম্পূর্ণভাবে একজন মায়ের। মা কিন্তু সংসারের কাজ করার পরেও যে যত যাই কাজই করুক না কেন, মা যদি যে কোনো কাজ করুক না কেন, মা কিন্তু জানে যে তার মেয়ে কোথায় যাচ্ছে, তার মেয়ে কার সাথে মেলামেশা করছে, কার সাথে বন্ধুত্ব করছে। মা বুঝতে পারে তার মেয়ের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, মা কিন্তু এটা জানতে পারে। একজন মাই জানে তার মেয়ে কোথায় রিলেশনশিপে আছে, কোন ছেলের সাথে সম্পর্কে আছে। এমনকি একটা মায়ের কিন্তু এই দায়িত্ব যে তার মেয়েকে শিক্ষা দেবে আসলে ইজ্জত কাকে বলে, চরিত্র কাকে বলে। একজন মায়ের সম্পূর্ণরূপে দায়িত্ব রয়েছে মেয়েকে ইজ্জত কাকে বলে এই সম্পর্কে শিক্ষা দেওয়া। এমনটাই বলা মেয়েকে যে মা, তোর ইজ্জত, তোর চরিত্র সমস্ত কিছু তোর হাজবেন্ড পাবে, অন্য কেউ নয়। এটা তোর বয়ফ্রেন্ডের জন্য না। তুই যেমন ভাবে তোর ইজ্জত বিলীন করছিস তোর বয়ফ্রেন্ডের কাছে, এইটা সে ডিজার্ভ করে না। এইটা ডিজার্ভ করে একমাত্র তোর হাজবেন্ড। একজন মা তার মেয়েকে এই শিক্ষা দেবে যে শ্বশুর বাড়িতে বউ হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে থাকা প্রত্যেকটা লোকের সাথে কিভাবে ডিল করতে হয়। একজন মাই তার মেয়েকে শিক্ষা দেবে যে হাজবেন্ডের গুরুত্ব আসলে একটা মেয়ের জীবনে ঠিক কতটুকু হয়। একটা মাই কিন্তু তার মেয়েকে এই শিক্ষা দেবে যে জীবনে কখনো হাজবেন্ডের সাথে কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা হইলে তালাক শব্দটা কখনো মুখে আনবে না, কারণ এই তালাক তোর জন্য নয়। একটা মাই তার মেয়েকে শিক্ষা দেবে যে তোর জীবনের সব কিছু যে ডিজার্ভ করে সে হচ্ছে একমাত্র তোর হাজবেন্ড। এটা একটা মায়ের দায়িত্ব, এই শিক্ষাগুলো দেওয়া একটা মায়ের দায়িত্ব। তাছাড়া আপনারা এখন আমার এই কথাটা কতটুকু মানবেন আমি জানি না, কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, তবে আমার যতটুকু ব্যক্তিগত অভিমত, বর্তমান সমাজে যতগুলো সংসার ভাঙছে তার মধ্যে সবচাইতে বড় কারণ হচ্ছে মায়ের নাক গলানো মেয়ের সংসারে। হ্যাঁ, হতে পারে অনেকের পরকীয়ার কারণে সংসার ভাঙছে, বিভিন্ন কারণ থাকে, তবে সব কারণের মধ্যে এই যে মেয়ের সংসারে মায়ের নাক গলানো, এটার কারণে বেশিরভাগ সংসার ভাঙছে। আর এই কারণেই আমি ভিডিওর শুরুতেই বলেছি বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয় তার মায়ের কারণে। আপনাদের এই ব্যাপারে ঠিক কি মতামত অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।